মহাকারণিক তথাগত বুদ্ধির এই শ্রদ্ধার লক্ষণ সম্পর্কে মিলন্দ পাইয়া অর্থাৎ মিলন্দ প্রশ্ন গ্রন্থে ভিক্ষু নাগসেন এবং রাজা মিলন্দের মধ্যে যে কথোপকথন হয় সেখানে একটি খুব সুন্দর উপমা আছে। তো রাজা মিলন্দ ভিক্ষু নাগসেনকে প্রশ্ন করছেন, ভান্তে নাগসেন, শ্রদ্ধার লক্ষণ কি? তখন ভান্তে নাগসেন বললেন, মহারাজ, শ্রদ্ধার লক্ষণ হচ্ছে চিত্তের প্রসন্নতা সাধন এবং উৎসাহ উদ্দীপন। বলছে চিত্তের প্রসন্নতা সাধন কি? আবার প্রশ্ন করছে, ভান্তে আপনি একটু আমাকে উপমা প্রদান করুন। তখন বলছে চিত্তের প্রসন্নতা সাধন হচ্ছে যখন আপনার চিত্তের মধ্যে পঞ্চ নিবারণ শূন্য হয়, তখন চিত্তের যে অবস্থা সেটাকে বলা হয় চিত্তের প্রসন্নতা। পঞ্চ নিবারণ কি? কামচ্ছন্দ, ব্যাপাদ, স্তনুমিদ্ধ, উদ্ধত্ত প্রকৃতি, বিচিকিৎসা। কামচ্ছন্দ পৃথিবীর কাম্য বস্তু যতগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষের যে আকাঙ্ক্ষা, এটাকে যখন নিবারিত করে তখন এই কামচ্ছন্দটা থাকে। এটার প্রতি যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে কামচ্ছন্দ। ধরেন ওনাকে যে টিফিনটা দেওয়া হতো, অর্থ দেওয়া হতো, এটা ভোগ করা একটা চেতনা ওনার মধ্যে আসতো না, তিনি সেটাকে কি করেছেন? নিবারিত করেছেন। ব্যাপাদ মানে হিংসা, অপরের প্রতি আমরা হিংসা করি, হিংসাটাকে নিবারিত করা। স্তনমিদ্ধ একটু আগে বলেছেন, অলসতা আমাদের মধ্যে আছে। উদ্ধত কৌকি, চঞ্চলতা, অস্থিরতা। বিচিকিৎসা, আমি যে দান করব এটা দান হবে কিনা, আমি যে শীল পালন করব এই শীলের ফল আছে কিনা, আজকে তো কষ্ট করে দানাদি কর্ম সম্পাদন করছি, এটার ফল আমি লাভ করব কিনা, এই বিচিকিৎসা মানুষের মধ্যে উৎপন্ন হয়। নির্বাণ আছে কিনা, স্বর্গ নরক আছে কিনা, চতুরার্য সত্য এটা ঠিক কিনা, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এটা যথার্থ কিনা, নাকি আসলে জীবনটা এমনি শেষ করে দিলাম, এটা ঠিক নয় কি, ঠিক কিনা, এই বিষয়ে যে সন্দেহ, এটাকে বলা হয় বিচিকিৎসা। তো যখন শ্রদ্ধাটা উৎপন্ন হয় তখন এই পঞ্চ নিবারণটা কিন্তু থাকে না। আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, প্রকৃতভাবে যদি আপনি শ্রদ্ধা রাখেন, এই পঞ্চ নিবারণ এই মুহূর্তে নেই। পরে উৎপন্ন হলে সেটা অন্য কথা, কিন্তু এই মুহূর্তে সেটা নেই। তো স্বপন বাবুর শ্রদ্ধা ছিল বলে তিনি দীর্ঘ বছর এই কর্মগুলো সম্পাদন করছেন, অর্থাৎ চিত্তের প্রসন্নতা। আবার বলছে তথাগত বুদ্ধের এই কথার কারণে ভিক্ষু নাগসেনকে বলছে, মিলন্দ, ভান্তে আপনি একটু উপমা দেন আরো। তখন বলছে, এক রাজা সৈন্য সামন্ত একটি নদী পার হচ্ছে। তো নদী পার হওয়ার পর রাজার ইচ্ছে হলো, পিপাসা পেয়েছে, পানি পান করবে। কিন্তু নদীর উপর দিয়ে যেহেতু বিভিন্ন ঘোড়া, বিভিন্ন গাড়ি চলে গেছে, পানিগুলো তো ঘোলাটে হয়ে গেছে। তো পানিটা নিয়ে আসছে, তো আসার পরে দেখছে এগুলো ঘোলাটে পানি। তো রাজা বলছে, এখানে একটা মুনি দাও, অর্থাৎ আমরা যেটা ফিটকারি বলি, বলে সেটা দাও। সেটা যখন দিল, ময়লাগুলো কি হয়েছে? ময়লা পানিতে ফিটকে দিলে ময়লাগুলো নিচে পড়ে যায় না? বলছে ঠিক, শ্রদ্ধার প্রসন্নতাটা হচ্ছে সেরকম। যেরূপ ভাবে রাজা ওই ময়লা যুক্ত পানিকে ফিটকিরি দিয়ে, মণি দিয়ে সেটার ময়লাগুলো নিচে ফেলে দিয়ে পানি পান করেছে, ঠিক মানুষের মনের মধ্যে যে কামচ্ছন্দ আছে, ব্যাপাদ আছে, স্তনুমিদ্ধ আছে, উদ্ধত্ত কীর্তি আছে, বিচিকিৎসা আছে, এগুলো ওই ফিটকিরি শ্রদ্ধা যখন উৎপন্ন হয়েছে সেগুলো নিচে পড়ে গেছে। সেটি তখন মানুষ কি করে গ্রহণ করে। দান এমনি করতে পারে না, শীল এমনি পালন করতে পারে না, মানুষ ভাবনা এমনি করতে পারে না। যেমন অনেকে 10 দিনের ভাবনা গিয়েছে, 3 দিন করে পালায়, ওই শ্রদ্ধা শেষ, তাই না? অনেকের চেতনা আছে, প্রতিশ্রুতি আমি এত টাকা দান করব, পরে আবার দান করে না। অনেকে মনে করে এত বড় আমি সঙ্গ দান করব,
কিন্তু করব করব করে আর করা অনেক আছে না, এটা তো শ্রদ্ধার পরিহানি হয়ে যায়, ওই ফিটটির মতন। ঠিক এটাই হচ্ছে চিত্তে প্রসন্নতা। আবার প্রশ্ন করছে, তাহলে শ্রদ্ধার যে আরেকটি লক্ষণ উৎসাহ উদ্দীপন, ভান্তে উৎসাহ উদ্দীপনটা কি, এটা একটা উপমা দেন। তখন বলছে, বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে নদীর দুই ধারে পানি প্রবাহিত হচ্ছে। এখন কোনো মানুষ সকল মানুষ নদীর তীরে দাঁড়িয়ে আছে, কিন্তু সাহস করে কেউ এই পার থেকে ওই পারে পার হচ্ছে না। একজন বলবান, শক্তবান, বীর্যবান মানুষ, তিনি এই খরস্রোতের মধ্যেও নদী পার হয়ে হেঁটে অপর পারে চলে গেল। সেটা দেখে অন্যান্যদের মধ্যে উৎসাহ উৎপন্ন হলো, ও আমরা যত কঠিন মনে করছি আসলে তো এত কঠিন নয়। তিনি যদি এরূপ ভাবে হেঁটে চলে যেতে পারে, আমরা কেন যেতে পারবো না? ঠিক অনুরূপ ভাবে এভাবে অনেক মানুষ পার হয়ে যায়। ঠিক এই জগৎ সংসারের মধ্যে যখন মানুষ কায়ে কায়ানুদস্যী হয়, চিত্তে চিত্তানুদস্যী হয়, ধর্মে ধর্মানুদস্যী হয়, বেদনা বেদানুদস্যী হয়, এক কথায় চতুরার্য সত্য অনুশীলনের মাধ্যমে যখন কেউ শ্রোতাপত্তি হয়, কেউ সকিতাগামী হয়, কেউ অনাগামী হয়, কেউ অরহত হয়, এটা দেখে অনেকের মধ্যে শ্রদ্ধার উৎপন্ন হয়, না উনি যদি হয় আমি এরকম হতে পারবো। যেমন আপনারা একাকী বাড়িতে বুদ্ধ বা ত্রিরত্ন বন্দনা করেন, প্রার্থনা করেন, সেটা একরকম, বিহারে গিয়ে করাটা আরেক রকম। তার মধ্যে আমি একটা উদাহরণ দিই। বাড়িতে আজকে একটু শরীর খারাপ লাগছে, 5 মিনিটে করে উঠে যাই। আপনি যখন সমবেত প্রার্থনায় যাবেন, একটু খারাপ লাগতেছে, বলে যে না পাশের জন উঠতেছে না, আমি উঠলে কি বলবে। ও যখন করতেছে আমি একটু করি। ধ্যানে বসেছেন, অষ্টমী বসে পূর্ণিমায়, অনেক সময় বাড়িতে বসে 5 মিনিট 10 মিনিট আর ভালো লাগতেছে না, উঠে যায় বা শুয়ে পড়ি। কিন্তু 10 জনের সাথে যখন বসেছেন, বলে যে না ওরা করতে পারতেছে, আমি কেন পারবো না, অমুকে পারে আমি কেন পারবো না, এরকম একটা উদ্দীপনা উৎপন্ন হয়, উৎসাহ উৎপন্ন হয়। এই উৎসাহ উদ্দীপনাটা এইভাবেই ঠিক, যে উনি যদি স্থাপত্য হতে পারে, স্থগিতাগামী হতে পারে, অনাগামী হতে পারে, অরহত হতে পারে, আমি কেন পারবো না। তখন তার অন্তর জগতের মধ্যে আবার যে চেতনাটা উৎপন্ন হয়, এটা হচ্ছে শ্রদ্ধার আরেকটি লক্ষণ, উৎসাহ এবং উদ্দীপনা উৎপন্ন হয়। এই যে আজকে আমরা বলছি, এটা স্বপন বাবুকে শুধু প্রশংসা না, এই শ্রদ্ধাটা বলাতে আরেকজনের মধ্যে উৎসাহ উৎপন্ন হবে। স্বপন বাবু যদি এরকম পারে, তাহলে আমি কেন পারবো না। বুদ্ধের সময়কালে এক ভিক্ষু 30 বছর ধ্যান করেছেন, 1 বছর 2 বছর নয়, 30 বছর। 30 বছর ধ্যান করার পর সে নিরুৎসাহী হয়ে গেল। আমি এত বছর ধ্যান করলাম, কিন্তু আমি তো মুক্তি লাভ করতে পারছি না, আমার জীবন তো হবে না। তো সেই চলে যাওয়ার জন্য চিন্তা করছে। দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হলো। তো কম্পিত হয়ে দেবরাজ ইন্দ্র দেখছে পৃথিবীতে কোন শীলবান ব্যক্তির কি হয়েছে যে আমার আসন কম্পিত হচ্ছে। তো পৃথিবী অবলোকন করে দেখছি একজন শীলবান ভিক্ষু, তিনি 30 বছর ধ্যান করেছে, তার চ্যুতি ঘটছে। তখন তিনি আসলেন আরেক ভিক্ষু বেশে। তো উনি যে পথ দিয়ে চলাতেন সেই পথে উনি বসলেন। তো বলছে একটু ওনার হাতে জিজ্ঞাসা করি উনি কতদিন হয় ধ্যান করে। তো তাকে উনি বলছে আমি তো 30 বছর অধিক কাল ধ্যান করতেছি। আমি বলছে মুক্তি লাভ করবো, বলছে এখনো মুক্তি পাইনি। সে আবার ব্যাক করলেন। তো সে ফিরে গেলেন। ফিরে যে গিয়ে সে ভাবছে উনি যদি 30 বছর করতে পারে, আমি কেন পারবো না। তখন তিনি পিছনে ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি আবার সাধনায় মগ্ন হলেন এবং অচিরেই তিনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। এই জন্য শ্রদ্ধা এটা সবচেয়ে বড় জিনিস।
ভগবান তথাগত বুদ্ধ এই শ্রদ্ধাকে চারি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আগমন শ্রদ্ধা, একটা হচ্ছে অভিগম শ্রদ্ধা, একটি হচ্ছে অকাপ্য শ্রদ্ধা, আর একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। তো আগমন শ্রদ্ধাটা কি, অধিগম শ্রদ্ধাটা কি? আগমন শ্রদ্ধা হচ্ছে মহাকারণিক তথাগত বুদ্ধ সুমেধ তাপস অবস্থায় দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে তিনি যখন বুদ্ধত্বের জন্য প্রার্থনা করেছিলেন, সেদিন দীপঙ্কর বুদ্ধ যখন তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি অনাগতে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারাবি সম্বর পূরণ করে বুদ্ধ হবেন। এরপর থেকে তিনি যে অন্তর জগতের মধ্যে সদ্য উৎপন্ন করে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারাবি সম্বর পূরণ করে গয়ার বুদ্ধিধূম তলে বসে বজ্রাসনে বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ পর্যন্ত তার অন্তর জগতের মধ্যে যে শ্রদ্ধা ছিল এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। তাইলে আমাদের জীবনেও যে কোনো কর্ম করতে এরকম শ্রদ্ধা লাগবে। তিনি যখন বুদ্ধ পূর্ণিমায় অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি যখন সমস্ত আসব ক্ষয় করে বুদ্ধ হলেন, এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। অর্থাৎ তিনি যে সংকল্পটা নিয়েছে আমি বুদ্ধ হবই, এটার পূর্ণতা হয়েছে। প্রসন্ন শ্রদ্ধা, প্রসন্ন শ্রদ্ধার ব্যাখ্যাটা দিয়েছি, এটা পঞ্চ নিবারণটা নিবারিত হয়। চিত্তের মধ্যে একটা প্রসন্নতা, যা আসে তা আমি এখন যেন দান করে ফেলি, এই ধরনের অনেক সময় চেত উৎপন্ন হয়। অকাপ্য শ্রদ্ধা, অকাপ্য শ্রদ্ধাটা হচ্ছে এই আছে এই নেই। যেমন আপনাদেরকে আমাদের সৌরবুদ্ধি বলছে শ্রদ্ধা আপনাদের নাই, তা না, ধরে রাখাটা কঠিন। হাত জোর করেছেন না অনেকক্ষণ, আবার কিছুক্ষণ পর এটা একটু নিরাশ হয়ে যায়। কিন্তু শ্রদ্ধা নাই তা না, না থাকলে তো সবাই এখানে আসতেন না। কিন্তু ওই যে অকাপ্য কিছুক্ষণ আছে, কিছুক্ষণ সেটা আবার হয়তো চলে যায়। কিন্তু অকাপ্য এবং প্রসাদ শ্রদ্ধা যদি না থাকে অধিগম শ্রদ্ধা লাভ করা যায় না। অধিগম শ্রদ্ধা লাভ করা সম্ভব নয়। আবার আগমন শ্রদ্ধাটা এটা সবার মধ্যে উৎপন্ন হয় না, এটা সাধারণত বুদ্ধিসত্ত্বগণের মধ্যে বিদ্যমান থাকে। আমি মনে করি আমাদের স্বপন বাবু তার অন্তর জগতের মধ্যে যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যেন সর্বদা তার পরিবারের মধ্যে যেন সর্বদা বলবৎ থাকে। যতদিন আমরা নির্বাণ সাক্ষাৎ করতে না পারি ততদিন শ্রদ্ধাটা দরকার। তো শ্রদ্ধাটা কোনো অন্ধবিশ্বাস নয়। বুদ্ধ ধর্ম দর্শনে এই শ্রদ্ধাকে বলছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটা জানার জন্য আপনাকে অন্ধ হতে হবে না। এটা আপনি দেখছেন জগতে দুঃখ আছে। এমন কোনো মানুষ বলতে পারবে অরহৎ ছাড়া মানতে আমার কোনো দুঃখ নাই? বলতে পারবে না। এমনি বলতে পারে মানতে আমার যা আছে অনেক কিছু, আর মানতে কোনো চাহিদা নাই, দুঃখ নাই। একটা বকা দিয়ে দেখেন, আপনি কি কোন মানুষ হয়েছেন যে এরকম বলার সাথে দেখবো মনটা খারাপ করে ফেলো। বলতে দেখছো আমার এত লাভ যশ খেয়াতে এগুলো সহ্য করতে পারতেছে না, দেখেছেন লোকটা কেমন? তাহলে আপনার দুঃখ উৎপন্ন হয়েছে না? আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের চিত্ত বিশুদ্ধ না হবে, পঞ্চ নিবারণ শূন্য না হবে, অষ্টলোক ধর্মের ঊর্ধ্বে না যাবে, ততক্ষণ আমাদের কি আছে? দুঃখ আছে। এই দুঃখের কারণ কি? অবিদ্যা, তৃষ্ণা, অজ্ঞানতা। অজ্ঞানতায় আমাদেরকে কি দেয়? দুঃখ দেয়। অজ্ঞানতা আমাদেরকে দুঃখ প্রদান করে। আমার দেশ নাই, আমি একটা উদাহরণ দিই। প্রায় সময় এক লোক বাজারে গিয়েছে, ঢুকবে, ওনাকে গালিমন্দ করা শুরু করে দিয়েছে একজনে। সেও গালিমন্দ করতে শুরু করেছে, এই তুমি কেন আমাকে গালি দেবে? ও বলছে তুমি কেন বাজারে এসেছো, এটা তোমার বাবা। অহেতুক বাসায় ফিরে এসে স্ত্রীকে বলছে, এই কেন আমাকে বাজারে পাঠিয়েছো? আমাকে বাজারে পাঠিয়ে আজকে সম্মানহানি করেছো। অমুক একটা ছেলে এরকম আমার সাথে আজেবাজে ব্যবহার করতেছে। বলছে ছেলেটা দেখতে কেমন? বলছে এই। হো, ছেলেটাকে তুমি দেখো না, ও জন্য তো তালুকদারের ছেলে, ও বিবিএ পাশ করা, অনেক ভালো ছেলে ছিল, এখন একটু মাথা সমস্যা, পাগল হয়ে গেছে, তো রাস্তায় যাকে দেখে তাকে গালিমন্দ করে।
তুমি ওর কথাই রেগে চলে আসছো, যাও যাও যাও। সে আবার বাজারে গেল, ঠিক বাজারে ঢুকবে সেই মুহূর্তে সে আবার গালিমন্দ করছে, কিন্তু আবার কোনো উত্তর না দিয়ে সোজা বাজার করে চলে আসলো। একই ব্যক্তি একইভাবে দুইবার গালিমন্দ করলো। প্রথমবার আপনি রেগে গেলেন, দ্বিতীয়বার আপনি রেগে গেলেন না কেন? কারণ প্রথমবার আপনার চিত্ত জগতে জ্ঞান উৎপন্ন করতে পারেন নাই, তিনি পাগল। কিন্তু যখন জেনেছেন পাগলে কিনা বলে না, তো পাগলে যেহেতু সবকিছু বলতে পারে সে সেজন্য বলছে, তখন সে মন্দ বললেও আপনার চিত্তকে স্পর্শ করতে পারে নাই। তাহলে দুঃখ কি আমাকে কেউ দেয়, নাকি দুঃখ আমার মধ্যে উৎপন্ন হয়? দুঃখ আমার মধ্যেই উৎপন্ন হয়। যখন আমি আমাকে ঢেকে ফেলেছি তখন আর দুঃখ উৎপন্ন হচ্ছে না। শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরও বনমান্তের কাছে একজন গিয়ে বলছে, আপনাদের ধর্মে কি বোরকা আছে? বান্ধব বলছে, হ্যাঁ বোরকা আছে। তো বলছে, কই? আমাদের তো একটা মেয়েও কোনো সময় বোরকা পরতে দেখি নাই। বলছে, মনের বোরকা। তো মনের মধ্যে বোরকা দিলে আর কোনো কিছুতে বোরকা দিতে হয় না। আমাদের ছেলে মেয়ে উভয়কে বোরকা পরতে হয়। আমাদের ধর্মে শুধু মেয়েরা বোরকা পরে, আমাদের ধর্মের ছেলেরও বোরকা। অর্থাৎ মনকে যদি আপনি স্মৃতিযুক্ত সহকারে রক্ষা করেন, জাগ্রত থাকেন, অপ্রমত্ত থাকেন, তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। তো ভান্তের কথাটার কত গভীর না? ওই বোরকা যখন পড়েছে মনে, সে গালিমন্দ করলেও সেগুলো তার চিত্তকে আর স্পর্শ করতে পারে নাই। এজন্য আমাদের চিত্ত জগৎটাকে কি করতে হয়? আলোকিত করতে হয়। এটা পঞ্চ নিবন শূন্য হয়। তো অবিদ্যা যদি ধ্বংস হয় তখন দুঃখ আর উৎপন্ন হয় না। ওই যে ও গালিমন্দ করেছে, আমার মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, সে পাগল, সুতরাং দুঃখ উৎপন্ন হয়নি। এটাই দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ। এখানে শীল সমাধি প্রজ্ঞা। তো সেই জন্য এই শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা না থাকলে আজকে এত সুন্দর আয়োজন হতো না, এত ভিক্ষু সংঘ উপস্থিতি আমাদেরকে এত দূর থেকে আনার চিন্তা তিনি করতেন না। আমি আহ্বান রাখবো এই পরিবারের সবার মধ্যে সেই শ্রদ্ধাবোধটা জাগ্রত হোক। আমাদের উপাসক তার পরিবার পরিজন ভাই বোন সবাইকে নিয়ে যে তার এই সুন্দর আয়োজন, এটাকে সাধুবাদ জানায়। সাথে সাথে আমাদের রামকোট বন আশ্রমের অধ্যক্ষ সহ শ্রী জ্যোতিষেন এবং সকল উপাসক উপাসদায়ীদের বিন্দু আমাকে যেভাবে পুষ্পর্ঘ এবং ক্রেস্ত সম্মাননা দিয়েছেন, আমি তার জন্য অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আজকের পরিবারের আয়োজকও আমাকে সম্মাননা দিয়ে, এটা আমি মনে করি আমার দায়িত্ববোধটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া। আমি চেষ্টা করি মহান সঙ্গীর কাজ করার জন্য। সবাই আমাকে পুণ্যদান করবেন, যাতে সমাজ সধর্মের কল্যাণে আমার এই সেবক পদে অধিষ্ঠিত থেকে সঙ্গের সুখে সুখে দুঃখে দুঃখে হয়ে কাজ করতে পারি। সবার কাছে প্রত্যাশা রাখছি এবং এখানে উপস্থিত সকল ভিক্ষু সঙ্গীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। জ্যোতিষণ আমাকে বসে অনেক সময় দিতে চেয়েছে। আমি বলেছি যে আমার কণ্ঠস্বরও ভালো নয়, সবাই বলুক, হয়তো আমিও স্বল্প করে বলবো। তো বিশেষ করে আমাদের স্বপন বাবুর শ্রদ্ধাকে রক্ষা করতেই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এবং আজকে এই সুন্দর আয়োজন দেখে পরিবারে আমার খুব ভালো লাগছে। এবং এখানে ভিক্ষু সংঘ অত্যন্ত সুন্দর চমৎকার ধর্মদর্শনা করেছেন। তো জ্যোতিষেনও যেহেতু শ্রদ্ধা নিয়ে কথা বলেছেন, আমাদের সৌরবুদ্ধি সেও শ্রদ্ধার কথা বলেছেন এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন আমাদের জ্যোতি প্রজ্ঞা। তাই আমি এই তিনটি বিষয়টা এখানে সমন্বয় সাধনে আমার প্রধান ধর্মদেশক প্রধানমন্ত্রী সভাপতি সহ সব মিলিয়েই আমি সেই কথাগুলো বললাম। তাদের কথাকে সমন্বয় করে সবার অন্তর্জগতে শব্দ উৎপন্ন করুন। আর্যাষ্টাঙ্গিক মার্গ প্রতি আপনাদের জীবনকে অতিবাহিত এই প্রত্যয় ব্যক্ত করে সবার মঙ্গল সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। Bahum bicaranang yanti pambatani wanadicam
Aramma rukasitani manuccha bayatanjitam Netang kusaranang kemang netang saranamamuttamang Netang saranamagamang Sambadukka pamoccati আয়োজিত ঐতিহাসিক রামকোট গ্রামেরই নাসিরকুল গ্রাম অত্র গ্রামেরই ধর্মপ্রাণ উপাসক আমার ছোট বোনেরই ভগ্নিপতি বাবু ব্যাংকার স্বপন বড়ুয়া এবং তার আরও যারা অন্যান্য ভ্রাতারা রয়েছেন তাদের সকলের সর্বত আত্মিক কায়িক মানসিক সহযোগিতায় আয়োজিত তাদের সে প্রয়াত জ্ঞাতিগণকে স্মরণ করে এখানে বারংবার বলা হয়েছে সকল জ্ঞাতিগণের নাম তাদেরকে স্মরণ করে এবং যারা পরিবারস্থ আছেন সকলের ইহকাল এবং জন্মান্তরের সুখ কামনায় আয়োজিত মহান সংঘক্ষেত্রে অষ্টপরিষ্কার সহ সঙ্গদান বুদ্ধ পূজা শিবলী পূজা সহ জ্ঞাতিগণের উদ্দেশ্যে ভোজন দান বিবিধই মাঙ্গলিক পুণ্যানুষ্ঠান এখন এই পুণ্যানুষ্ঠানে যিনি সঙ্গপ্রদান তথা আজকে অনুষ্ঠানের যিনি প্রধান সদ্ধর্মদেশক যিনি বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার দুবারের যিনি সফলভাবে নির্বাচিত মহাসচিব পদে অভিষিক্ত হয়েছেন পরমারাধ্য বদন্তয়েশ লোকজিৎ মহাতের বান্তে মহোদয় বান্তের শ্রীচরণে বন্দনা শ্রদ্ধা গৌরব নিবেদন করছি উপস্থিত আছেন অত্র রামকোট বনাশ্রম বিহারেরই সম্মানিত পরিচালক আমার এই জ্যেষ্ঠ ভ্রাতা বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার যিনি যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বদন্ত কেশরী জ্যোতি সেন মহাতের মহোদয় উপস্থিত সৌরবিধি ভিক্ষু রাহুল ভিক্ষু প্রজ্ঞাসেন ভিক্ষু সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সঙ্গের প্রতি শ্রদ্ধা গৌরব প্রদর্শন করছি পুনর্বার পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী আসলে শ্রদ্ধেয় বান্তে এখানে আছেন আসলে আমাদেরকে 10 মিনিট করে ধর্মদান করতে বান্তে বলেছেন আমি অবশ্যই যথাসময়ে শেষ করার চেষ্টা করব তথাগত ভগবান বুদ্ধ আমাদেরকে বারংবার পুণ্যকর্ম সম্পাদন করার জন্য তিনি উপদেশ দিয়েছেন তো পুণ্য কি পাপ কি এটা আমরা সাধারণ হিসেবে আমরা যারা মানুষ হিসাবে আছি আমরা সবাই জানি পুণ্য কারা করতে পারেন আমরা যদি এই 31 লোকভূমির দিকে চক্ষু উন্মিলন করে আমরা যদি একটু দেখি মানব চক্ষে যদি দেখি যদি আমরা চিন্তার শক্তি দ্বারা যদি আমরা একটু আমাদের সেই চেতন জগৎকে যদি প্রসারিত করে আমরা দেখি যে এই চক্রবালের মধ্যে যারা নির্মগামী সত্য যারা নারকীয় সত্য প্রেতলোকের সত্য তেজক সত্য এবং অসুরলোকীয় যে সত্যগুলো বিদ্যমান আছে আমরা জানতে পারি সে সত্যগুলো তারা সুখ দুঃখ এই দুটি বিষয় তারা উপলব্ধি একই সাথে তারা উপলব্ধি করতে পারেন না তারা অবিরত অবিশ্রান্ত তারা দুঃখ সমূহকে তারা শুধু অনুধাবন করেন এবং তারা সেটা ভোগ করেন তারা সুখ এবং সুখের যে উৎস এবং সুখ কীভাবে এই সত্য তাদের জীবনে প্রবাহিত হয় তারা তা বুঝতে পারেন না যেমন নারকীয় সত্যরা সুখ মুহূর্তকালে অনুভূত করতে পারেন না অপরদিকে যারা তির্যকলোকীয় সত্য যারা আছে যা আমরা আমাদের চতুর্পার্শ্বে দেখি তির্যক প্রাণী যেহেতু গরু ছাগল এই সমস্ত প্রাণীগুলো তারা সুখ এবং দুঃখ উভয় কিছুই তারা ভোগ করলেও পর তারা তাদের অনুধাবনের সাথে তাদের চিন্তা চেতন শক্তিতে তারা উপলব্ধি করতে পারেন না অনুরূপভাবে আবার যখন উর্ধ্বলোকীয় সত্যগুলো যে সত্যগুলো আছে স্বর্গ ব্রহ্মলোকের কথাগুলো আমরা যে বলি এই সত্যলোকের সত্যরা
তারা এই যে সুখ এবং দুঃখ, এই দুটির মধ্যে আবার তারা দুঃখ জিনিসটা তাদের জীবনে উপলব্ধি হয় না, তারা দুঃখটাকে অনুধাবন করতে সক্ষম হন না। বিদায় মানব সত্য তারা এই উভয় বিষয় তারা একই সাথে উপলব্ধি করতে পারেন। তো তথাগত ভগবান বুদ্ধ এই সুখটা কেন আমাদের জীবনে প্রয়োজন, কেন আমাদের এই সুখের সন্ধান করতে হয়, এই জন্য তিনি যে একটা সুন্দর সূত্র দেশনা করেছেন। আমরা অঙ্গুত্তর নিকায়ের দশম নিপাতের কি আনিশংস সূত্রের মধ্যে আমরা দেখতে পাই, একসময় তথাগত বুদ্ধকে আনন্দ ভান্তে জিজ্ঞাসা করেছিলেন, হে তথাগত বুদ্ধ, কেন সত্যগণ পুণ্য বা কুশল উৎপাদন করবে, অর্থাৎ পুণ্যকর্ম কেন করবে, অর্থাৎ কুশল কর্ম কেন সম্পাদন করবে, কিয়ত্তে ইহার আনিশংস কি? তখন তথাগত বুদ্ধ আনন্দবান্তের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, হে আনন্দ, সত্যগণের অনুতাপহীনতার জন্য সত্যগণকে কুশল উৎপাদন করতে হয়। এখন এগুলো অনেক একটা লম্বা বিষয়, আমি সেই লম্বা বিষয় ব্যাখ্যা করব না, দুটা বলবো শুধু। অনুতাপ আমাদের মধ্যে আসলে আছে কি না, এটা আগে আমাদেরকে নিজেদেরকে বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে। এই অনুতাপ কুশল করলে কেন আমাদের মধ্যে অনুতাপ চলে যায়, অনুতাপ হয় না, উৎপন্ন হয় না। আমরা যে সকল সত্য আছি, আমরা সাধারণ সত্য আছি, আমরা সকলের মধ্যে অবিশ্রান্ত আকাঙ্ক্ষা বিদ্যমান। এই আকাঙ্ক্ষা থেকে আমাদের মধ্যে না পাওয়ার এই বেদনা, হতাশা এবং অনুতাপগুলো আমাদের মধ্যে ক্রমে দিন থেকে দিন বৃদ্ধি পায়। এটা আপনি সকল ক্ষেত্রে, এটা আমাদের যেমন আপনাদেরও তেমন, অর্থাৎ কম আর বেশি এভাবে হয় আর কি। সুতরাং আমরা যারা সাধারণ সত্য আছি, এই আকাঙ্ক্ষা থেকে আমাদের, যখন আমরা কুশলে আমাদের জীবন প্রতিনিয়ত প্রতি সময় আমরা যখন ব্যয় করব, এটা অনুতাপহীনতা, এই আকাঙ্ক্ষা চিত্তটা আমাদের মধ্যে ক্রমশ দুর্বল হবে, এটা ক্রমশ কি হবে, কমে যাবে, এটা অনুতাপহীনতা উৎপন্ন হবে। অতঃপর ভগবান বুদ্ধকে পুনর্বার জিজ্ঞাসা করলেন, হে তথাগত বুদ্ধ, কেন অনুতাপহীনতা আমাদের প্রয়োজন, অনুতাপহীনতার উদ্দেশ্য কি? বুদ্ধ দ্বিতীয়বার আবারও বললেন, হে আনন্দ, পরমানন্দ লাভ করার জন্য আমাদেরকে সে কুশল সম্পাদন করতে হয়। অর্থাৎ পরমানন্দ লাভ করার উদ্দেশ্যই হচ্ছে অনুতাপহীনতা। এই পরমানন্দ কি? অর্থাৎ যে আনন্দ আপনার সমস্ত শরীরকে শিহরণ উৎপন্ন করবে, অর্থাৎ যে মানুষের মধ্যে অনুতাপ থাকবে তার মধ্যে কখনোই আনন্দ, সেই খুশি যেটাকে আমরা বলি সহজ ভাষায়, সেটা কখনো উৎপন্ন হয়। একজন মানুষ যদি সর্বদা অবিরত দুঃখের মধ্যে অবতীর্ণ থাকেন, তার মধ্যে সেই আনন্দ লাভ হয় না। এজন্য যখন আপনার মধ্যে অনুতাপহীনতা উৎপন্ন হবে, একই সাথে অনুতাপহীনতার পরে আপনার মধ্যে চিত্তে চেতনে আপনার সেই পরমানন্দ এটা লাভ হবে। এভাবে করতে করতে বুদ্ধ একটা নির্ম থেকে এই অবস্থাকে একদম সত্যের জীবনে কুশল দ্বারা মানুষের চিত্তটাকে এমনভাবে তিনি নিয়ে গেছেন, শেষে তিনি কি বলেছেন, হে আনন্দ, এই কুশলের মধ্য দিয়ে একজন সত্য সেই জ্ঞান দর্শন বিমুক্তিতে তিনি অবতীর্ণ হন, অর্থাৎ যেটার মধ্য দিয়ে তিনি তার জীবনের সর্বোচ্চ জ্ঞানে তিনি অধিষ্ঠিত হতে সক্ষম হন। তো পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, আমি একটি গাথা ভাষণ করেছিলাম, সেখানে সেই গাথায় বলা হয়েছে, ভগবান বুদ্ধ এভাবে বলেছেন, বাহুং বে শরণাংয়ন্তি পব্বাত্তানি ওয়ানানি চ আরম্ম রুক্কচতানি মনুষ্য বয়তাজিতা নেতঙ্কু শরণংকে মাং নেতং শরণামুত্তমং নেতং শরণমাগমং সব্বা দুঃখবং মুচ্ছতি। অর্থাৎ আমরা যারা সাধারণ সত্যগণ আছি, আমরা যখন কোনো কিছুতেই, কোনো অবস্থাতেই, যে কোনো বিষয়ে আমরা
ভয়াত্ম হই, চিন্তিত হই, শঙ্কিত হই। এই শঙ্কিত হয়ে আমরা ত্রাণ লাভ করার জন্য বাহংবে শরণাঙ্গি আমরা বহু শরণের আশ্রয় গ্রহণ করি। কি কি শরণের আশ্রয় গ্রহণ করি? আমরা মনে করি ওই বৃক্ষের নিচে গমন করলে হয়তো আমরা ত্রাণ লাভ করব, এই পাহাড়ের কাছে গেলে হয়তো আমরা ত্রাণ বা পরিত্রাণ লাভ করব, এই নদীর কাছে আমরা মানসিন্নি করলে আমরা পরিত্রাণ লাভ করব, এই দুঃখ থেকে মুক্তি। এভাবে করে আমি আর কথা দীর্ঘায়িত করছি না। এভাবে করে আমরা বহুবিধ শরণে আমরা আশ্রয় গ্রহণ করি। কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন, নেতাঙ্ক সারণাঙ্কে মাং নেতাং সারণামামোত্তমাং। এইসব শরণের দ্বারা আমাদের আপনাদের সকলের জীবনে কখনো প্রকৃত দুঃখ মুক্তি হয় না। নেতাঙ্ক সারণামাং সাব্বা দুঃখ, সমস্ত দুঃখ হতে তিনি মুক্তি লাভ করতে পারেন না। এতাঙ্ক সারণাঙ্কে মাং এতাং সারণামোত্তমাং, এই শরণের দ্বারায় তাদের জীবনে দুঃখ মুক্তি লাভ হয়। সত্তারি আরিয়া সস্সানি সাম্মা পাইয়া পাচ্ছাতি, সে চতুরার্য সত্য দর্শনজনিত এবং আধ্যাত্মিক মার্গ অনুশীলনজনিত জীবন দ্বারা তিনি তার জীবনের দুঃখ মুক্তির পথ তিনি সে অবতীর্ণ হতে সক্ষম হন। পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, আমার ধর্মদান আর দীর্ঘায়িত না করে আজকে আমার এই ছোট বোনের এই জামাতা বাবু স্বপন বড়ুয়া এবং তার অন্যান্য ভাইয়ারা মিলে তাদের সে প্রয়াত মাতা পিতা সহ যারা জ্ঞাতিরা প্রয়াত হয়েছেন, পরিবারে যারা সকলে আছেন, সকলের সে প্রয়াতগণ এই পুণ্য লাভ করে সুখী হোক এবং যারা জীবিত আছেন তাদের সকলের সর্ববিধ মঙ্গল সুখ কামনা করে আমার ধর্মদান এখানেই শেষ করছি। পরম পূজ্য পাদক সংঘ প্রধান আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বান্তের নির্দেশে আমি আপনাদেরকে পঞ্চশীল প্রদান করতেছি। ইয়ামাহাং বদামি তং বদিতা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণাং গচ্ছামি ধম্মাং শরণাং গচ্ছামি সংঘাং শরণাং গচ্ছামি দ্বিতীয়াম্পি বুদ্ধাং শরণাং গচ্ছামি দ্বিতীয়াম্পি ধম্মাং শরণাং গচ্ছামি দ্বিতীয়াম্পি সংঘাং শরণাং গচ্ছামি তৃতীয়াম্পি বুদ্ধাং শরণাং গচ্ছামি তৃতীয়াম্পি ধম্মাং শরণাং গচ্ছামি তৃতীয়াম্পি সংঘাং শরণাং গচ্ছামি শরণাগমনং সম্পূর্ণং পানাতিপাতা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আদিন্নদানা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। কামেষু মিচ্ছাচারা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাওয়াদাতা
วาทาเวรมณีสิกขาปดังสมาธิยามิ สุราเมรยามัจจปมาดัชนาเวรมณีสิกขาปดังสมาธิยามิ เอธาเมศีลังเอธาเมปุญญังเอธาเมทานังอาสวะขายังบหังโหตุนิบานัสสะปัสสายโยโหตุสาธุสาธุสาธุอิมังติสรานีนัสสัดเดงปัญสาสิลังธรรมังสาธุกังสุรากิตังกัตถวาอัปปมเดนะสิลังสัมปดิทาপুণ্যার্থী উপাসক উপাসিকা আপনারা এখন সকলে বুদ্ধ পূজা শিবলি পূজা উপগতবান্তে পূজা সঙ্গদান অষ্টপরিষ্কার দান এবং ভিক্ষু সংঘকে পিণ্ড সোয়াং দান উৎসর্গ করার জন্য প্রত্যেকে তিনবার নামো তাসা বলে বুদ্ধকে বন্দনা করুন। প্রথমে বুদ্ধ পূজা শিবলি পূজা উৎসর্গ। Mayang bante maya sansar antaro dukkhato mosantaya nibyanam chachingataya nimihi popi devi dvovi ahari nanakari paniti sugandhi kajoji bibija upasare bhotansa शिवली महातरसा उद्दिश्य देमा उदीमा धोतियम्बी मयंग बंते माया संसारांतरो दुक्खातो मुसुतय निप्यानाम चाचियंतय निमिहि उपि देवी द्वोभि हरि नानाकरी पानिति सुगंधि काजूजी विविधा उपसरे बोधंसा शिवली महातरसा उद्दिश्य देव उदीम तात्यंबी मयंग बंते माया संसारांतरो दुक्खातो मुसंतय निप्यानाम चाचियंतय निमहि उपि देवी द्वोभि हरि नानाकरी पानिति सुगंधि काजूजी विविधा उपसरे बोधंसा शिवली महादर्शा उद्दिश्य देम उदीम उदीम नीमय धम्म धम्म अड़तीय भूतं पूजयमि नीमय धम्म धम्म अड़तीय धम्मं पूजयमि नीमय धम्म धम्म अड़तीय संगम पूजयमि आदा नीमय धम्म धम्म पड़वतीय जाति जारा व्याधि मरणंब कर्मसे समिति সঙ্গদান অষ্টপরিষ্কার দান ভিক্ষু সংঘকে পিণ্ড এবং সোয়াং দান উৎসর্গ। মায়াং ভান্তি মায়াং চাঞ্চারাকান্তারো দক্ষাতো মোচনার্থায়া নিব্বানাং সাচ্ছি কারণার্থায়া
kammancha kamma bipakancha sadda hitwa amma kang hitattaya sukattaya amma kang paralokagata yaticcha uddishe imang sanggadanang imang attaparikradanang imani pindadanani buddha pamukha anuttarang punyaketang bhikkhu sangacha dhanang dhema pujima dutiyampi tatiyampi imang sanggadanang imang attaparikradanang imani pindadanani buddha pamukha anuttarang punyaketang bhikkhu sangacha danang dhema pujima idammedanang anagate ehi bhikkhu labaya sangvattatu bhante sango এই সঙ্গদান অষ্টপরিষ্কার দান খাদ্যবুজ্য পিণ্ডদান সোয়াং দান বুদ্ধ প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে দান করতেছি পূজা করতেছি যে সমস্ত অরহ অনাগামী সকিতাগামী সতাপন্ন মার্গলাভী ফললাভী অতীত অনাগত বর্তমান ত্রিকালের লৌকিক লোকোত্তর দ্বিবিধ সঙ্গকে দান করতেছি পূজা করতেছি এই সঙ্গদানে পুণ্যের ফল আমাদের পরলোকগত জ্ঞাতি অঙ্গাপুরু বড়ুয়া পরলোকগত জ্ঞাতি মনীন্দ্র বড়ুয়া প্রমুখ কালগত সকল জ্ঞাতিগণ এই পুণ্য লাভ করে সুখী হোক ঊর্ধ্বগতি সদ্গতি লাভ করুক স্বর্গসুখ নির্বাণ সুখ লাভ করুক এই পুণ্যের প্রভাবে আমাদের সংসারের সন্তানের পরিবারের মাতা পিতা সকলের মঙ্গল হোক কল্যাণ হোক সমৃদ্ধি হোক শ্রীবৃদ্ধি হোক উন্নতি হোক এ পুণ্যের প্রভাবে আমাদের সকলের সমস্ত আপদ বিপদ রোগ ব্যাধি অন্তরায় উপদ্রব দুর্নিমিত্ত পাপমার দূরীভূত হোক এই সঙ্গদানের পুণ্যের ফলে আমরা মনুষ্যলোকের মনুষ্য সম্পদ দেবলোকের দেবত্ব সম্পদ নির্বাণের নৈর্বাণী সম্পদ লাভ করতে পারি এই স্বয়ংদানের পিণ্ডদানের পুণ্যের ফলে আমরা আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা এই পঞ্চসম্পদ লাভ করতে পারি এই অষ্টপরিষ্কার দানের পুণ্যের ফলে জন্মান্তর পরিক্রমায় সম্যক সম্বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ঋদ্ধিময় পাত্র শিবর লাভ করে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হতে পারি সাধু 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 পুণ্যার্থী উপাসক উপাসিকা মাননীয় ভিক্ষু সংঘ গতকালকে সন্ধ্যায় এই বাড়িতে আজকের এই সংগদান উপলক্ষে পাঠদান পাঠ করা হয়েছে সেহেতু তো আমরা দীর্ঘ পরিত্রাণ সূত্র আর পাঠ করার তেমন প্রয়োজন নেই তথাপি এই পরিবারের সকলের মঙ্গলার্থে এবং এই গ্রামের মঙ্গলার্থে এবং আমাদের অসুস্থ একজন উপাসিকা যে আজকে যারা প্রধানব্রতী তাদের জন্মদাতা মা সিন্ধুবালা আপনারা সকলে শ্রদ্ধা সকালে শ্রবণ করবেন তার আগে আপনারা একটু পরিত্রাণ প্রার্থনা করেন।
তুমি পারবা পরিত্রাণ প্রার্থনা করতে? Mante Bipati Padivaya Sabba Sampatti Siddhya Sabba Dukkha Vinasaya Sabba Bhaya Vinasaya Sabba Roga Vinasaya Sabba Antaraya Vinasaya Sabba Upadava Vinasaya Sabba Amangalang Vinasaya Bhave Digayudaya Kamchita Ujung Koritanam Poritanam Broto Mangalam Dutiyampi Vipatti Padivaya Sabba Sampatti Siddhya Sabba Dukkha Vinasaya Sabba Bhaya Vinasaya Sabba Roga Vinasaya Sabba Antaraya Vinasaya Sabba Vadava Vinasaya Sabba Amangalang Vinasaya Bhave Digayudaya Kongchitang Ujung Koritanang Poritanang Broto Mangalang Tatiyampi Vipatti Padivaya Sabba Sampatti Siddhya Sabba Dukkha Vinasaya Sabba Bhaya Vinasaya Sabba Roga Vinasaya Sabba Antaraya Vinasaya Sabba Upadava Vinasaya Sabba Amangalang Vinasaya Bhave Digayudaya Kongchitang Ujung Koritanang Poritanang Broto Mangalang Sadhu 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 ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমরা এখন বুদ্ধের মুখস্থিত সূত্রবাণী পাঠ করব। আপনারা হইচই না করে শ্রদ্ধার সহিত হাত জোর করে মেরুদণ্ড সোজা করে বুদ্ধের অমৃত সূত্রবাণী শ্রবণ করুন। চামান্ত চক্রবলেছু अत्र गच्छन्तु देवता सद्धम्मा मुनिराजा च शृण्वन्तु सग्गमोक्कदा धम्मा श्रवणकालो अयं बदन्ता Dhamma savana kalu ayang badangta parita dhamma savana kalu ayang badangta ti Namo tassa bhagavato arahato samma sambuddhassa 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 Iti pisu bhagavayarang samma sambuddho bija saranang sampanno shugato rukavido anuttaro purisa dhamma saruti satta deva manochanang buddho bhagava iti Suakato bhagavato dhammo santitiko yakaliko ehi pasiko yupanaiko pacatang beditabo biyon Supatipanno bhagavato savaka sangho Ujupatipanno bhagavato savaka sangho Nyaya patipanno bhagavato savaka sangho Samisi patipanno bhagavato savaka sangho Yadidang chattari puricayogani Atta purisa puggala Yesa bhagavato savaka Ahuniyo pahuniyo dakiniyo yanjali karaniyo Anuttarang puyang ketang luka chati
एवं बुद्धं शरणं तानं धम्मा संघं च भिक्खवो वयं वा संभिक्खतं वा लोमं शोनयसति एतेन सच्चवजेन सतिते होतु सम्पदा एतेन सच्चवजेन सर्वदुःखा विनाशतु एतेन सच्चवजेन होतु ते जयमङ्गलम् सबदुःखा विनाशने सतदमि सबुजङ्गे मारचेनापमादिनो भुजित्वा एपि मे सतति भवमुत्तये उत्तमं अजतें अजरव्याधि अमतं निभयगतः एवमादिं गुणोपेतं अनेका गुणसङ्गं उच्चदं च इमं मतं भुजङ्गतं वनामहे भुजङ्गो सतिसङ्कपो धम्मनां विजयो तथा वीर्यं प्रीतिपाचादि भुजङ्ग च तथा परे समाधुपेक्खभुजङ्गे सत्यते सबदासिनं मुनिनां समाधुकातं भवितं बहुलीकतं संवत्तन्ते अभियाय निब्बनाय च बुधिया एतेन सच्चवजेन सोतिते होतु सम्पदा एकस्मिन् समायेन मुग्गलनं च कच्छपं किलने दुःखिते दिशावा भुजङ्गो सतदेशयिं तेषा तं अभिनन्दित्वा लोकमुञ्चिं सुतं कने एतेन सच्चवजेन सोतिते होतु एकाधा धम्मरजपि गिलयेन विपीलितो सुन्दतिरेण तैवानां वनापेत्वा न सादरं समुदित्वा स अवदतमं बुटसिटनसु एतेन सच्चवजेन सोतिते होतु सम्पदा पहिना ते जयावदतिन्ननपेमयिचिनं मग्गात किलेशवपतनुपतिधम्मतं एतेन सच्चवजेन सोतिते होतु सम्पदा एतेन सच्चवजेन सर्वरोगविनाशतु एतेन सच्चवजेन होतु ते जयमङ्गलम् सर्वरोगो विनाशतु माते भवतु अन्तरायो सुखी दीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदसुते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदसुते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदसुते अभिवादनशीलच्च नित्यं बुद्धपचायिनो सत्तरो धम्म वर्धन्ते आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव से अतोऽपि निब्बाणसम्पत्ति इमिनात् समिज्जतुति एतेन सच्चवजेन सोतिते एतेन सच्चवजेन सर्वदुःख सर्वभय सर्वरोग सर्वान्तराय सर्वोपद्रव विनाशतु एतेन सच्चवजेन होतु ते जयमङ्गलम् सबे बुद्धा वलपतपचेकनञ्चयं बलं अरहं तनञ्च तेजेन रकं वन्दामि सबसु सबे धम्म वलपतपचेकनञ्चयं बलं अरहं तनञ्च तेजेन रकं वन्दामि सबसु शबे संगवलपतपचेकनञ्चयं बलं
arahang tananca tejena rakang bondami sabbasoti. পুণ্যার্থী উপাসক উপাসিকা, আজকে বাংলাদেশের অন্যতম বৌদ্ধ পুণ্যতীর্থ স্থান, হাজার বছরের বৌদ্ধ নিদর্শন, সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত মহাকারণিক তথাগত বুদ্ধের পদদলিত স্থান, ঐতিহাসিক রামকোট তীর্থস্থানের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত মনীন্দ্র বড়ুয়ার পরিবারবর্গ, মনীন্দ্র বড়ুয়ার পরিবারবর্গ, বিশেষ করে প্রয়াত মনীন্দ্র বড়ুয়া এবং উপাসিকা সিন্ধুবলা বড়ুয়ার যে পুত্র কন্যাগণ আছেন, পুত্রবধূ আছেন, পুত্রদের মধ্যে যে কানঙ্গ বড়ুয়া, কালো বড়ুয়া, তপন বড়ুয়া, ব্যাংকা স্বপন বড়ুয়া এবং আপন বড়ুয়া, যারা কন্যারা আছে যে দীপা বড়ুয়া এবং নিপা বড়ুয়া সহ যারা পুত্রবধূগণ আছেন, সকলের সম্মিলিত ব্যবস্থাপনায় তাদের প্রয়াত সে পূর্বপুরুষ অঙ্গপুর বড়ুয়া, প্রয়াতা এলোবালা বড়ুয়া সহ পরলোকত সকল জ্ঞাতিগণের স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় আজকের এই মহৎ মহান আনিশংসপ্রদ পুণ্য অনুষ্ঠানের পরম আরাধ্য সংঘপ্রধান, যিনি আজকের অনুষ্ঠানের একত সভাপতি, দ্বিতীয়ত প্রধান ধর্মদেশক, তৃতীয়ত প্রধান জ্ঞাতি, যে আমাদের বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার নবনির্বাচিত দুইবারের সফল মহাসচিব, শাসন সদ্ধর্মের নিবেদিত প্রাণ এবং শাসনিক কর্মকাণ্ডে যে সমস্ত ভিক্ষু সংঘ কাজ করেন ধর্ম বিনয়ে, তাদের প্রতিও যে হৃদ্যতা আন্তরিকতার সাথে যে ভিক্ষু প্রতিনিয়ত শাসন উন্নয়নে নিজেকে চিন্তায় মননে জাগরণে সপে রাখেন, পরম আরাধ্য চট্টগ্রাম সাতগাঁ সার্বজনীন শিক্ষামণি বিহারের নবরূপকারক বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মাহাতের মহোদয় বান্তে আমরা রামকোট তীর্থস্থানের সকল ভিক্ষু শ্রামণ এবং রামকোট তীর্থস্থানের সকল দায়ক দায়িকা, এই পরিবারের যারা ব্রতীগণ আছেন, দাতাগণ আছেন, সকলের পক্ষ থেকে বান থেকে পুনরায় অভিনন্দন, শ্রদ্ধা, বন্দনা, গারবতা নিবেদন করছি। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই সঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন উকিয়া সংগ্রাস ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, মধ্যম রত্নাঙ্কুর বিহারের নবরূপকারক বিহারাধ্যক্ষ, এই পরিবারের পরম জ্ঞাতি বদন্ত জ্যোতিপ্রজ্ঞা মাহাতের মহোদয়, বদন্ত শিলভদ্র মাহাতের মহোদয় এবং হাজারকুর বুদ্ধরত্ন বিহারের অধ্যক্ষ, বিচিত্র ধর্ম কৌতিক, পাঠান কৌতিক, অভিধর্ম কৌতিক বদন্ত প্রিয়ভাজন সৌরবদী স্থবির, ত্রিপিটকের বাংলাদেশের যে গুটি কয়েক বৌদ্ধ ভিক্ষু সংঘ রয়েছে অনুবাদক, তার মধ্যে অনন্য একজন অনুবাদক, ত্রিপিটকের মূল ত্রিপিটকের যিনি বাংলা অনুবাদ করেছেন, তার মধ্যে অন্যতম উপস্থিত সাতগাঁও শিক্ষামণি বিহারের আবাসিক প্রধান বদন্ত রাহুল স্থবির, কক্সবাজার কলাতলি হোয়াইট টেম্পলের পরিচালক স্নেহপ্রতিম প্রজ্ঞা সেন স্থবির, আনন্দ সেন ভিক্ষু প্রমুখ মহান গুণোত্তম মাননীয় সংঘকে বন্দনা গারবতা নিবেদন করছি। আপনারা যারা কর্মফল বিশ্বাসী, তীরত্নের পূজারী, প্রিয় জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি পুণ্যদান এবং আশীর্বাদ দান করছি।
মাননীয় ভিক্ষু সংঘ সুপ্রিয় জ্ঞাতিগণ, আমি সময় জ্ঞাপন করব না, যেহেতু আমাদের শ্রদ্ধেয় বানতে অসুস্থ, এরপরেও বানতে একটু আপনাদেরকে আশীর্বাদ দেশনা করবেন এবং জ্যোতি প্রজ্ঞা ও সৌরবদী তারা অল্প অল্প একটু আপনাদেরকে পুণ্য অনুমোদন করবেন। তো বিশেষ করে আজকের এই সংগঠনটি শুধু এক বছরের নয়, দীর্ঘ আমার দেখা মতে অনেক বছর ধরে প্রতি বছর এই দিনে যে এই পরিবারে যারা সন্তানরা আছে তার মধ্যে অন্যতম স্বপন বড়ুয়া। বিশেষ করে আমি মনে করি এই পরিবার একটি আমাদের গ্রামের জন্য একটি আদর্শ পরিবার, একটি দৃষ্টান্ত অনুকরণীয়শীল পরিবার। কারণ প্রয়াত মনীন্দ্র বড়ুয়া এবং সিন্ধুবালা বড়ুয়ার যে পুত্র কন্যাগণ আছেন তারা খুবই আদর্শিক, বিনয়ী এবং তারা ধার্মিক, খুবই তারা সুশৃঙ্খল এবং ভিক্ষু সংঘের প্রতি নিবেদিত। তারা পিতামাতার সেই আদর্শে গড়ে উঠেছেন, যার ধারাবাহিকতায় স্বপন বড়ুয়া যে ব্যাংকে চাকরি করে, এই সংগঠনের মূল উৎস, মূল অর্থ আমি যতটুকু জানি, এই স্বপন বড়ুয়া ব্যাংকে যে টিফিন খাওয়ার জন্যে একটা দৈনিক পয়সা দেয়, টাকা দেয়, এটা বিভিন্ন যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাদেরকে একটা নাস্তা খরচ দেয় ওখানে চাকরির মধ্যে, বা একটা টিফিন খরচ দেয়। তো এই স্বপন বড়ুয়া প্রতি বছর এই প্রতিদিনের টিফিন খরচগুলো জমায় রাখে। কেন রাখে? যে আমি বছরে এগুলো জমিয়ে আমার পিতামাতা, জন্মদাতা এবং আমার সন্তান, আমার পরিবার, ভাই বোন সকলের উদ্দেশ্যে আমি একটি সংগঠন করব। আমরা তো হুট করে টাকা নিয়ে সংগঠন করি, এটা হুট করে পুণ্য হয়, কিন্তু দীর্ঘদিন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বীজ বপন করে যে পুণ্যটা করা হয়, সেদিন থেকে সেই বীজ বপনের পুণ্যটা শুরু হয়। তা আমি মনে করি এটি আজকে একদিনের পুণ্য নয়, এটি 365 দিনের পুণ্য আজকে পরিপূর্ণ হচ্ছে। যেহেতু গত বছর এই দিনে এই সংগঠন করার পর সে আবার নতুন করে টিফিনের টাকা, নাস্তার টাকা জমা করা শুরু করছেন। মনে মনে কি চিন্তা করছেন? আগামী বছর ঠিক মাস আসলে আমি এই 365 দিনের আমার অর্জিত টিফিন খরচ, নাস্তা খরচের টাকা দিয়ে আমি একটি সংগঠন করব। যেদিন থেকে সেই মন মানসিকতা, চেতনা তৈরি হয়েছে, সেদিন থেকে তার ফল শুরু হয়েছে। কারণ বুদ্ধের ধর্ম চেতনা প্রধান ধর্ম, যা যেরকম বা তার সেরকম লাভ, মানে যার যে রকম চেতনা তার সে রকম ফল, এবং সেরকম তারা যে ফল লাভ করতে সক্ষম হয়। তা আমি মনে করি যে স্বপন বা খানঙ্গ বড়ুয়া, কালু বড়ুয়া, তপন বড়ুয়া, আফন বড়ুয়া, তারা সামগ্রিকভাবে যৌথভাবে এখনও যে ভাই বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে এইরকম সংগঠন প্রতি বছর করে যাচ্ছে, এটি অনেক পরিবারের জন্য একটি উদাহরণ, অনুকরণীয় দৃষ্টান্ত। যেখানে আমরা 3-4 ভাই অনেক পরিবার একসাথে থাকতে পারি না, একসাথে মিলেমিশে অবস্থান করতে পারি না, সেখানে এরা 5 ভাই, যে 5 ভাই বিবাহিত হওয়ার পরেও যৌথভাবে প্রতি বছর এই সংগঠন করছেন। তা আমি মনে করি এটি একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত। এটাকে আমরা সংঘের পক্ষ থেকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। তাদের এই সুন্দর চেতনা যেন আজীবন অটুট থাকে এবং সেরকম পরস্পরে তাদের মধ্যে যেন আন্তরিকতা, হৃদয় থাকে। এটাই সংগঠনের প্রকৃত মূল অর্থ, যে সাঙ্গাং ওয়ান্দামি সাঙ্গাং সাসামি, অর্থাৎ একতা, ইউনিটি, পরিবার, সমাজ, একতা, এটাই সংঘের বন্দনা, শ্রদ্ধার অন্যতম মাধ্যম। তো পুণ্যার্থী উপাসক উপাসিকা, আপনারা জানেন যে আমাদের রামকোট একটি বাংলাদেশের অন্যতম বৌদ্ধ তীর্থস্থান, যেখানে প্রতিদিন শত শত পুণ্যার্থী এসে ধর্মপুণ্য করেন। সেই ধারাবাহিকতায় রামকোট গ্রামবাসী যারা আছে, বিশেষ করে 4টি পাড়া আছে, যে নাসিরকুল, ক্যাংপাড়া, গোনারপাড়া, কাটালিয়া। আমি মনে করি রামকোট যেহেতু সারা বিশ্বের মানুষের কাছে একটি পবিত্র ধর্মীয় তীর্থস্থান, সেই বিহারের দায়িক ডাকারও একটি ধর্মগ্রাম হিসাবে পরিচিত হোক,
এবং ধর্মীয় আদর্শ বিনয় শিলে ধর্মীয় গুণে সেভাবে নিজেদেরকে তৈরি করুন। যদি আপনি সেভাবে যদি নিজেকে তৈরি না করুন তাহলে আপনার মানব জীবন বৃথা হবে। আপনারা শুনে খুবই আনন্দ অনুভব করবেন। আজকে আমার খুবই ভালো লাগছে। অনুরণ সুন্দর করে ছোট্ট শিশু এত বিশাল সংগঠনে যে বুদ্ধ বন্দনা পঞ্চিত প্রার্থনা করছে, পরিত্রাণ প্রার্থনা করছে, শুদ্ধ, কোনো ভুল নাই, উচ্চারণ শুদ্ধ এবং বাক্য শুদ্ধ, অর্থ শুদ্ধ। তাহলে এইভাবে প্রত্যেকটা শিশু প্রজন্ম সেভাবে তৈরি হোক। আপনারা শুনে খুশি হবেন, বর্তমান প্রতি শুক্রবারে আমাদের রামপুর গ্রামের নাসিরকুল, ক্যাংপাড়া, গুনারপাড়া, কাটালিয়া থেকে 80 জনের অধিক ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে রামকোটে প্রতি শুক্রবারে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যায়। গত শুক্রবারও আমি খবর নিয়েছি, রক্ষিণেন্দ্র শ্রামণ দায়িত্ব দিয়েছি দক্ষিণ মন্দিরে ওদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্যে। গত শুক্রবারও প্রায় 86 জন অংশগ্রহণ করেছেন। তা আমি চাচ্ছি এটা 100 জন পার হয়ে যাক, এবং তারা প্রতি শুক্রবারে একজন দাতা ধরে তাদেরকে যাদের ছোটো শিশু একটা টিফিন নাস্তা, ছোট্ট একটা কেক হোক, চকলেট হোক বা কলা হোক প্রতি সপ্তাহে দেওয়ার জন্য আমি বলছি একজন 1000 টাকার মধ্যে 700 টাকার মধ্যে হয়ে যায়। প্রতি শুক্রবারে একজন দাতা হবে যে সেই শিশুদেরকে প্রতি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে গেলে যেন একটু নাস্তা দেয়, যেন যাওয়ার জন্য আগ্রহ করে আর কি। তা আমি উদ্যোগ নিয়েছি যারা যাচ্ছে গ্রামের ছেলেমেয়েরা প্রতি শুক্রবারে ধর্মীয় শিক্ষার জন্য রামপুর বিহারে তাদেরকে সাদা ড্রেসও আমি ব্যবস্থা করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি, যেন সাদা ড্রেস পরে প্রতি শুক্রবারে ধর্মীয় শিক্ষাটা গ্রহণ করে। যেমন সাতগা আছে, উকি, এখন বিভিন্ন বিহারে আছে, সেটা আমাদের রামকোটে যেন থাকবে না। আমাদের ছেলেমেয়েরা ধার্মিক হোক, কারণ আপনি সাধারণ শিক্ষায় যত শিক্ষিত হন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত না হলে সে প্রকৃত মানুষ হবে না। তা আমি চাচ্ছি আমাদের ছেলে মেয়ে যারা প্রজন্ম তারা ধর্মীয় শিক্ষা, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক। আজকে অনুরণ একটা আমাদের জন্য উদাহরণ, যে এত বড় একটা সংগঠনে সেই মাইক ধরে যে পঞ্চির পাতা কথা আজ থেকে 10 বছর আগে কি সেরকম আশা করতে পারছেন? কল্পনা করি নাই। কিন্তু এখন পতাকাটে গেলে ছেলেমেয়েরা বানতে বন্দনা বলে। আগে কিন্তু বানতে দেখলে দুধ দিত, ফালা যেত ছেলেমেয়েরা, এখন বানতে দেখলে বানতে বন্দনা, কেমন আছেন, সঙ্গ বন্দনা, এই যে মনটা ভরে যায়। আমাদের ছেলেমেয়েরা এখন দিন দিন পরিবর্তন। মা বাবা জানে না ফারিক প্রার্থনা, পঞ্চী প্রার্থনা, কিন্তু ছেলে মেয়ে জানে। সুতরাং আমি আহ্বান করব, আপনারা ভুল করবেন না। আপনারা কিন্তু ভুলের মাসুল ভোগ করতে হবে যদি ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করেন। ওরা দেখেন মাদ্রাসা কিভাবে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, ছোট ছোট শিশুদেরকে অনেক শিক্ষা দিচ্ছে। সেই দিক দিয়ে আপনাদেরকেও পাশাপাশি এগিয়ে আসতে হবে। মা বাপ যদি সচেতন না হয় ছেলেমেয়েরা কিন্তু জ্ঞানী হবে না। তা আমি আহ্বান করব উদাত্তভাবে, আমি সময় দিতে পারছি না সবসময়, যেটা আমি ব্যস্ত আছি, তার উপর বর্তমান সংঘরাজ ভিক্ষু মহাসভার একটা অনেক বড় দায়িত্ব দিয়েছে, বা সেটা কারণে সময় অনেকটা ওদিকেও বানতেকে দিতে হবে, মহাসভাকে দিতে হবে। তা আপনারা আপনাদের ছেলে মেয়েকে শুক্রবার যদ্দ তুফান হোক, ভূমিকম্প হোক, আপনারা বিহারে পাঠিয়ে দেবেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্যে। আমি সেটা আপনাদেরকে বারবার বলছি, আরও বলবো, যেন ভবিষ্যৎ অন্তত বৃদ্ধকালে ছেলে মেয়ের হাতে যেন সুখ পান। যেভাবে মনীন্দ্র বড়ুয়া, সিন্ধুবালা বড়ুয়া বৃদ্ধকালে ছেলে মেয়ের সেবা পেয়ে মৃত্যুবরণ করেছেন, এবং সিন্ধুবালা বড়ুয়া এই বৃদ্ধ বয়সেও অসুস্থ দিনে এখনও ছোটো বাচ্চার মধ্যে ওই যে মানে ওনাকে ড্রেস পরিবর্তন করে দেয়, সেনাং করে দেয় ছেলেমেয়েরা, পুত্রবধূরা। এটা কারণ কি? এটা ধর্মীয় শিক্ষা, মা বাবা শিক্ষা। তা আপনারাও যদি বৃদ্ধকালে সেভাবে ছেলেমেয়ের হাতে সুখ পান, যাদের সেবা পান, এখন থেকে ছেলে মেয়েকে সেভাবে তৈরি করুন, নচেত এই ভুল আপনি পরিবর্তন করতে পারবেন না। সকলে শুভোদর চেতনা উন্মেষ হোক। আমাদের যে প্রয়াত উপাসক মনীন্দ্র বড়ুয়া, ওনাকে সংঘের পক্ষ থেকে আশীর্বাদ পুনর্দান করছি, এবং যে আমাদের যে প্রয়াত উপাসিকা এলুরানী বড়ুয়া এবং অঙ্গপুরু বড়ুয়া সহ পূর্বপুরুষ, তাদেরকে পুনর্দান করছি। যিনি অসুস্থ আছেন আমাদের উপাসিকা সিন্ধু বালা বড়ুয়া, ওনাকে পুণ্যদান করছি। ওনার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা, এবং ওনার যারা ছেলেমেয়েরা আছে কানঙ্গ বড়ুয়া, কালো বড়ুয়া, তারা বিদেশে আছেন, এবং স্বপন, তপন, আপন, এবং যারা মেয়েরা আছে নিবা দিবা যারা আছে তাদেরকে আশীর্বাদ, পুত্রবধূদেরকে আশীর্বাদ করছি। আপনারা যারা আজকের এই সংগঠন অংশগ্রহণ করে এই পুণ্যকে অনুমোদন করছেন, আপনাদেরও অনুমোদন জনিত পুণ্য হয়েছে। এই পুণ্যের কাছে সকলে অধিষ্ঠান করুন, সত্যিক্রিয়া করুন,
এই পুণ্যের ফলে যেন আপনাদের জীবন চলার পথে আপদ বিপদ অন্তরায় ভয় উপদ্রব দূরীভূত হয়, আপনাদের সকলের মঙ্গল কল্যাণ সমৃদ্ধি শ্রীবৃদ্ধি উন্নতি সাধিত হয়, ছেলে মেয়ে পরিবার সকলে যেন দুঃসময়ে দুরবস্থায় রাষ্ট্রের এই দুর্দিনে যেন সুখে থাকেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন, এই কামনা 3 বার সাধুবাদ প্রদান করুন।